আপনি অনলাইনে ব্যবসা করবেন কিন্তু আপনার কাছে প্রোডাক্ট নাই। অনলাইনে ব্যবসা শুরু করার মতো পর্যাপ্ত মূলধন আপনার কাছে নেই। তারপরেও কিভাবে আপনি অনলাইনে সম্পূর্ণ হালাল ব্যবসার মাধ্যমে নিজের ইনকামের আলাদা একটি সোর্স তৈরি করতে পারেন, আজকের ভিডিওটি এই বিষয়ে। আপনি নিজে যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন অথবা চাকরি করছেন অথবা আপনি অলরেডি একজন ফ্রিল্যান্সার, অনলাইন থেকে আয় রোজগার করছেন, এই সব কিছুর পাশাপাশি প্যাসিভ ইনকামের সোর্স হিসাবে আপনি নিজের ব্যবসা অনলাইনে রেডি করতে পারেন এবং এটি হবে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের একটি ব্যবসা। আজকের এই ভিডিওতে আমি খুব সংক্ষেপে আলাপ করার চেষ্টা করব, মাত্র 2 থেকে 3 সপ্তাহ সময় দিয়ে আমি কিভাবে অনলাইনে নিজের একটা ড্রপশিপিং ওয়েবসাইট সেট আপ করেছি এবং পণ্যগুলো সোর্স করেছি কোথা থেকে, এবং এই ওয়েবসাইট থেকে ইতোমধ্যে প্রোডাক্ট সেল করেছি। আপনি যদি এই ধরনের একটা ব্যবসা বা প্ল্যাটফর্ম রেডি করতে চান, আপনাকে কি ধরনের কাজগুলো করতে হবে বা দৈনিক কেমন সময় দিলে আপনার এই ব্যবসাটা আপনি রেডি করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সামান্য কিছু জানার চেষ্টা করব। আসুন আমরা একটু স্ক্রিনে যাই। আচ্ছা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে বিনা পুঁজিতে ড্রপশিপিং এর ব্যবসা, এবং এই ব্যবসার জন্য প্রি রিকুইজিট হচ্ছে 4টি জিনিস। আপনার ব্যবসার জন্য একটা ওয়েবসাইট দরকার হবে এবং তার জন্য একটা ডোমেইনের নাম দরকার হবে। 2 হচ্ছে আপনার ব্যবসার নিশ অথবা ক্যাটাগরি, যে আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। 3 হচ্ছে আপনার একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অথবা একটা পেওনিয়ার অ্যাকাউন্ট। 4 হচ্ছে আপনার পরিশ্রম। আচ্ছা, তো এই ড্রপশিপিং এর এই বিজনেস মডেলটা কিভাবে কাজ করে সেটি আমরা দেখার জন্য একটা ছবি ওপেন করেছি। খেয়াল করুন, এই ছবিতে 3টি ছোট ছোট ছবির মধ্যে দেখা যাচ্ছে যে ডান পাশে যে সাপ্লায়ার আছে, পৃথিবীতে এরকম অনেক সাপ্লায়ার আছে, অনেক প্রোডাক্ট সোর্সিং ওয়েবসাইট আছে যাদের কাছ থেকে আপনি বিনা পয়সায় পণ্যগুলো নিয়ে আপনার ওয়েবসাইটে স্টোর করতে পারবেন। এই মাঝখানের ছবিটা হচ্ছে আপনার ওয়েবসাইটের স্টোর, অনলাইন ওয়েবসাইট। এখন ধরুন সাপ্লায়ারের একটা প্রোডাক্ট আছে, এর দাম হচ্ছে $30। সেই প্রোডাক্টটা আপনি যখন আপনার ওয়েবসাইটে লিস্ট করেছেন সেটার দাম দিয়েছেন আপনি $80। $50 হচ্ছে আপনার প্রফিট মার্জিন রেখেছেন। তারপরে আপনি মার্কেটিং করে সেই প্রোডাক্টটা আপনি কাস্টমারের কাছে পাঠিয়েছেন। কাস্টমার আপনার ওয়েবসাইটে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলো ব্যবহার করে সেই প্রোডাক্টটা যখন $80 দিয়ে পারচেস করে, তখন আপনার ওয়েবসাইটের ভিতর দিয়ে আপনার $50 প্রফিট রেখে পাইকারের কাছে বা সাপ্লায়ারের কাছে $30 চলে যায়। সাপ্লায়ার তখন কি করবে? ওই প্রোডাক্টটা ওই কাস্টমারের অ্যাড্রেসে সুন্দর করে নির্দিষ্ট সময়ে ডেলিভারি দেবে। এইখানে তৃতীয় একটা মিডিয়া আছে, সেটা হচ্ছে এই যে কাস্টমার বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আপনার ওয়েবসাইটে অর্ডার করছে এবং সেই অর্ডার থেকে প্রফিট, তারপরে সাপ্লায়ারের যে চার্জ, সেটা সুন্দর করে ডিস্ট্রিবিউট হচ্ছে এবং সাপ্লায়ারের সাথে যোগাযোগ করা, কাস্টমারের সাথে যোগাযোগ করা, এই বিষয়গুলো যারা ম্যানেজ করছে এরা হচ্ছে একটা ভায়া মিডিয়া মধ্যস্বত্বভোগী। আপনার যে $50 প্রফিট, এই প্রফিট থেকে 2% বা 3% অথবা $5 বা $3-4 ওই মধ্যস্বত্বভোগী তারা নিয়ে নেয়, যাতে করে এই ড্রপশিপিং ব্যবসার যে হ্যাসেলটা, এটা যেন আপনাকে না পোহাতে হয়। সমস্ত দায় দায়িত্বটা শুধু হচ্ছে ওই তৃতীয় যে মিডিয়াটা, বাইরের সাথে ডেলিভারি এবং যে পাইকারের সাথে যে যোগাযোগ, এই টোটাল বিষয়টা তারা হ্যান্ডেল করে। ওকে, আমরা মোটামুটি এটা সম্পর্কে একটা ধারণা পেয়েছি। দেখুন, আমি যে ড্রপশিপিং ব্যবসাটা করছি, আমি প্রোডাক্ট সোর্সিং করতেছি আলি এক্সপ্রেস থেকে। আপনারা সবাই জানেন যে আলি এক্সপ্রেস হচ্ছে একটা চাইনিজ প্রতিষ্ঠান। এটা ওই জ্যাকমার একটা প্রতিষ্ঠান আর কি, আলিবাবা বা আলি এক্সপ্রেস। এইখানে অসংখ্য প্রোডাক্ট আছে ড্রপশিপিং করার জন্য।
আপনি আপনার পছন্দ মতো ক্যাটাগরি চুজ করে পিক করতে পারেন। আমি কাজ করছি আউটডোর অ্যাক্টিভিটিজের জন্য ব্যবহার করা হয় ওই ধরনের প্রোডাক্ট নিয়ে। আমার প্রোডাক্টগুলোর মধ্যে আছে ক্যাম্পিং, ফিশিং, হাইকিং, ট্রাভেলিং, এই ধরনের প্রোডাক্ট। আমি আলি এক্সপ্রেসের বিভিন্ন সাপ্লায়ারদের কাছ থেকে আমার পছন্দ মতো অসংখ্য প্রোডাক্ট আমি আমার ওয়েবসাইটে লিস্ট করতে পেরেছি বা পারবো, আনলিমিটেড। এটার কোনো লিমিটেশনস নাই যে আসলে আপনি কতগুলো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে লিস্ট করতে পারবেন। এবং দেখুন এই প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত আহ, মানসম্মত এবং কিন্তু খুবই সুন্দর আর কি। আপনি আলি এক্সপ্রেসের যে রুলস রেগুলেশনস আছে সেগুলো মেনটেন করে পছন্দ মতো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এই যে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে যে অ্যাড করা হচ্ছে, এই তৃতীয় একটা মধ্যস্বত্বভোগী এই কাজটা করতে দিচ্ছে। এইরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে প্লাসবেজ। এই প্লাসবেজের প্ল্যাটফর্ম ব্যবহার করে মূলত আমি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট সোর্স করে আমার ওয়েবসাইটে নিচ্ছি। ঠিক আছে, এখন দেখেন আপনারা যদি প্লাসবেজে আসেন, প্লাসবেজ সম্পর্কে এই প্লাসবেজের ওয়েবসাইটটা ভিজিট করেন, দেখবেন যে প্লাসবেজ অনেক সুন্দর করে তাদের ইন ডিটেইলস হচ্ছে লিখে রেখেছে। এবং দেখবেন যে আপনি যদি প্রতি মাসে 10টা করে অর্ডার আপনার ওয়েবসাইটে পান, এটা আপনি সারা জীবন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর এটা ছাড়া একটা চার্জ আছে ওনাদের, যে প্রতি মাসে $39 একটা চার্জ আছে, যে প্রতি মাসে $39 আপনার থেকে প্লাসবেজ নিয়ে নেবে এবং এর বিনিময়ে আপনি হ্যাসেল ফ্রি ভাবে এই ড্রপশিপিং ব্যবসাটা করতে পারবেন। হয়তো এটা সম্পর্কে আমরা আরো ভিডিও মেক করব। এটা সম্পর্কে যদি আপনাদের আরো জানার থাকে আপনারা আমাকে জানাবেন, যে আসলে এই যে একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 12 মাসের জন্য হয়তো বা $300-400 মতো একটা খরচ হয়, এইটাকেও কিন্তু আমরা বাইপাস করতে পারি, সেই রকম প্রসেসও আছে আর কি। আমি নিজে করছি সেইভাবে, আপনারা চাইলে হয়তো সেটা নিয়েও একটা ভিডিও আসবে, অসুবিধা নাই। দেখুন, আর হচ্ছে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই যে আমি সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে সাজানো গোছানো ভাবে আমার পণ্যগুলো লিস্ট করেছি, কেমন? এখন দেখুন এই প্লাসবেজ এই মিডিয়াটার মাধ্যমে আমি আমার ওয়েবসাইটে আলি এক্সপ্রেসের পণ্যগুলো অ্যাড করেছি। ওকে, এবার আসেন আমার ওয়েবসাইটের একটু ব্যাক এন্ডে ঢোকা যাক। আমি ওয়েবসাইটের প্রয়োজনীয় তথ্য দিয়ে ড্যাশবোর্ডে ঢুকছি। খুবই চমৎকার এই প্লাসবেজের যে ড্যাশবোর্ডটা, খুবই ইউজার ফ্রেন্ডলি এবং খুবই সিম্পল। এখানে আপনি অর্ডারস দেখতে পারবেন, আপনার প্রোডাক্টগুলো সবসময় অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুবই মাত্র 2-3টা ক্লিক করে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন। আপনি প্রিন্ট অন ডিমান্ডে কাজ করতে পারেন, আপনার প্রোডাক্টের বিভিন্ন অ্যানালিটিক্স যেগুলো আছে, কোথায় কোথায় সেল করছেন, কেমন কাস্টমার আসতেছে, কি আসে, সমস্ত কিছু মার্কেটিং এবং সেলস এর জন্য তারা অনেক কিছু টুলস দিচ্ছে, আরো সেটিংস গুলো আছে, সেগুলো আপনি ধীরে ধীরে দেখবেন। দেখুন আমার এই ওয়েবসাইটে, ড্রপশিপিং যে ওয়েবসাইটটাতে আমার অলরেডি 3টি প্রোডাক্ট সেল হয়েছে। আমি আসলে এই ভিডিওটা তৈরি করতে অনেক লেট করে ফেললাম। আমি যখন এই অর্ডার অপশনে ক্লিক করব, অর্ডার অপশনে ক্লিক করার পর দেখা যাবে আমার এখান থেকে মূলত 3টি প্রোডাক্ট অলরেডি পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাচ্ছে এবং ফুলফিলমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে হচ্ছে ফুলফিলড। মানে আমার এই প্রোডাক্টগুলো বিক্রি হওয়ার পরে কাস্টমারের কাছে পৌঁছেছে, ডেলিভারি সম্পূর্ণ হয়েছে। এবং আমার যে প্রোডাক্টগুলো দেখেন, প্রথম যে প্রোডাক্টটা আমার বিক্রি হয়েছিল সেটা হচ্ছে 5 আগস্ট 2024 রাত 11টা 53 বাংলাদেশ সময়। এই একটা প্রোডাক্ট থেকে আমার প্রফিট এসেছে কত, $46.69। দ্বিতীয় প্রোডাক্টটা বিক্রি হয়েছে হচ্ছে অগাস্টের 20 তারিখ রাত 12টায়, এটার প্রফিট এসেছে হচ্ছে $41.92। তৃতীয় আরেকটা প্রোডাক্ট সেল হয়েছে আমার অগাস্টের 21 তারিখ 2024 রাত দুপুর 2টা 50 মিনিটের দিকে, এইটা হচ্ছে প্রফিট এসেছে $30.54।
দেখুন এই তিনটা প্রোডাক্ট থেকে কিন্তু অলমোস্ট আমার প্রায় $114 মতো প্রফিট চলে এসেছে। যদিও আমি আসলে একদমই রেগুলার কাজ করিনি, এক সপ্তাহের মতো আসলে কাজ করে এই তিনটা প্রোডাক্ট সেল হয়েছে। যারা হয়তো দৈনিক 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিবেন আপনার এই প্রোডাক্ট বিক্রির জন্য, তারা হয়তো মাসে 10 থেকে 12টা প্রোডাক্ট অনায়াসে আপনারা ফ্রি মার্কেটিং করেই সেল করতে পারবেন। তো এটা আপনারা মোটামুটি কনফিডেন্ট থাকতে পারেন। ওকে, এখন দেখুন আমি যখন আমার এই ড্যাশবোর্ড থেকে নিচের দিকে এসে আমার ব্যালেন্সের উপরে ক্লিক করছি, দেখুন এখানে হচ্ছে ব্যালেন্সটা দেখা যায় যে আসলে এই মুহূর্তে আপনার ব্যালেন্স কত, কি আসে বিষয়। দেখুন এখনো আমার এই স্টোরে $11 মতো অবশিষ্ট আছে। মূলত আমি হচ্ছে উইথড্র করেছিলাম, প্রথম যেই ট্রানজেকশন গুলো আমার উইথড্র করা হয়েছে। আপনি সবকিছু ইন ডিটেইলস আপনি দেখতে পারবেন যে কখন কি অবস্থায় কত ডলার আপনি উইথড্র করছেন, ঠিক আছে। এবং এটা উইথড্র কিন্তু হবে হচ্ছে আপনার বাংলাদেশের লোকাল যে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে। দেখুন আমি একটু নিচের দিকে এসে এইখানে দেখা যাচ্ছে যে একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট এবং একটা পিউনিয়ার অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি যখনই মিনিমাম $50 হয়ে যাবে আপনার এই স্টোরে, তখনই আপনি এটাকে একদম হ্যাসেল ফ্রি উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং আপনি আপনার এই স্টোরের যাবতীয় সেলসের যে পরে ইনভয়েস, সবকিছু, প্রোডাক্টটা এই মুহূর্তে কোথায় আছে, কোন দেশে যাচ্ছে, আর কতদিন সময় লাগবে, সব কিছু দেখতে পারবেন। এবং কাস্টমারদের ইমেলগুলো আপনি পাবেন, তাদের সাথে যোগাযোগও করতে পারবেন, ঠিক আছে। দেখেন আমার প্রথম যে প্রোডাক্টটি বিক্রি হয়েছিল সেটি হচ্ছে তার তাবু। প্রোডাক্টটি সেল হয়েছিল ইংল্যান্ডে এবং মাত্র 5 দিনের মাথায় এই প্রোডাক্টটি ডেলিভারি সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্ট মেথডে পেপাল সহ, পেপাল, ভিসা কার্ড, মাস্টার কার্ড সহ আদার্স অলমোস্ট ইন্টারন্যাশনাল সবগুলো পেমেন্ট গেটওয়ে দিয়ে কিন্তু ক্লায়েন্ট এখানে পেমেন্ট করতে পারে, কাস্টমাররা। এবং একটা প্রোডাক্টের যা কিছু আছে সব কিছু এখানে রয়ে গেছে। তো আসলে এই সাইটগুলো একদমই ইন্টারন্যাশনাল মানের সাইট, কোনোভাবে ডাউট করার কোনো সুযোগ নাই। এবং এটা কোন দেশ থেকে অপারেট হচ্ছে নর্মালি সেটাও দেখার কোনো সুযোগ নাই। এইখানে একটা আহ, ঠিকানা আছে যেটা একদম রিয়েলি এক্সিস্ট করে, এবং একটা সাপোর্টের একটা ইমেল দেওয়া আছে, যে ইমেল থেকে আহ, এই প্লাস বেস থেকে কাস্টমারের সাথে কোনো সমস্যা হলে তারা যোগাযোগ করে, এবং কাস্টমার যদি ওই ইমেইলে নক করে প্লাস বেস থেকে তাদেরকে আবার রিপ্লাই করা হয়। তার মানে আপনাকে এখানে কিছুই করতে হচ্ছে না, আপনার হয়ে কাজ করে দিচ্ছে প্লাস বেস। তাহলে এই প্রোডাক্টের যে প্রাইস, সেই প্রাইস থেকে টাকাটা 3 ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে আলি এক্সপ্রেস নিচ্ছে ওই প্রোডাক্টের দাম যত তত, প্লাস বেস আপনার হয়ে কাজ করছে তার জন্য 2% বা 3% নেয় প্রফিটের, তারপরে আপনার প্রফিট। $100 যদি প্রফিট থাকে হয়তো সেখান থেকে প্লাস বেস $5 থেকে $6 নেবে, ঠিক আছে, এইরকম বিষয়। আচ্ছা দেখুন এখন আহ, আপনি যদি মোটামুটি মনস্থির করে ফেলেন যে আসলে এই ড্রপ শিপিং ব্যবসাটা আপনার করা উচিত, সেই ক্ষেত্রে আমাদের যে প্রি রিকুইজিশন এটা আমাদের দরকার হবে। এবং প্লাস বেজের যে খরচটা আমরা যেটা হচ্ছে দেখলাম যে প্লাস বেজ প্রতি মাসে $39 মতো একটা চার্জ নিচ্ছে। এইটা 1 বছরের জন্য খুবই নামমাত্র একটা খরচে ব্যবহার করা যায়। এই বিষয়ে যদি আপনারা আগ্রহী থাকেন সেটা নিয়ে হয়তো আমি আরেকটা ভিডিওতে আলাপ করবো কিভাবে সেটি করতে পারেন। তো যারা হয়তো অনলাইনে ব্যবসা করবেন বা মনস্থির করেছেন, তারা চাইলে ড্রপ শিপিং এ আসতে পারেন। এটা একটা প্যাসিভ ইনকামের জায়গা। আপনি হয়তো বা 2 মাস বা 3 মাস পরিশ্রম করবেন, কাজ করবেন, দেখা যাবে যে 2-3 মাস পর থেকে আপনার সেল হওয়া শুরু করবে। ইভেন আমি কিন্তু আমার এই স্টোর সেট আপ করার পরে
অলমোস্ট 1 সপ্তাহের মতো কাজ করে কিন্তু 3টি প্রোডাক্ট আমি সেল করেছি। আমি একদমই রেগুলার কাজ করিনি, এখনো আসলে কাজ করতে পারছি না, আমার ব্যক্তিগত একটু কাজের প্রেশার আছে। সো তারা আগ্রহী থাকেন, সেই ক্ষেত্রে হয়তো আমি একটা সিরিজ ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি, এটা আদ্যপান্ত ফ্রম স্ক্র্যাচ টু এন্ড পর্যন্ত, যে কিভাবে একটা ড্রপশিপিং ব্যবসা দাঁড় করানো যায়। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিষয়ে। আল্লাহ হাফিজ।